আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার অভিযান নিয়ে ট্রাম্প বললেন, মনে হচ্ছিল টিভি শো দেখছি। নিউ ইয়র্কের কারাগারে মাদুরো ভেনেজুয়েলার শাসন করবেন ট্রাম্প। মাদুরোকে রক্ষা করতে গিয়ে অনেক কিউবান মারা গেছেন ট্রাম্প। মাদুরো কেন ট্রাম্পের আক্রোশের শিকার হলেন? ভেনিজুয়েলার অভিযান নিয়ে ট্রাম্প বললেন, মনে হচ্ছিল টিভি শো দেখছি। ভেনিজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অবৈধ অভিযানকে টেলিভিশন শো দেখার সঙ্গে তুলনা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন বলে জানিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাকে সামরিক বাহিনীর লোকজন আগেই জানিয়েছিল এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে এমন আর কোনো দেশ পৃথিবীতে নেই। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যিই কি ঘটেছে, আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। তিনি আরও বলেন, আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা দেখতেন, এটা ছিল দারুণ একটা ব্যাপার। আমাদের সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে। অন্য কেউ এত চমৎকারভাবে এ অভিযান চালাতে পারত না। এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিনী বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি 2 জন আহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার দেশটির রাজধানীর কার্কাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। পরে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। নিউ ইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। এক ঝটিকা আক্রমণে মার্কিন বিশেষ বাহিনী তাকে আটকের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখন থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এর আগে গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয়। মার্কিন কমান্ডোরা রাজধানী অবরুদ্ধ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। জানা গেছে, মাদুরোকে বহনকারী মার্কিন বিমানটি গতরাতে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে নিউ ইয়র্ক সিটিতে নেওয়া হয়। তথাকথিত মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মাদুরো দম্পতিকে সেখানে আদালতে হাজির করার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউসের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় হাতকড়া পরা অবস্থায় স্যান্ডেল পায়ে 63 বছর বয়সী মাদুরোকে নিউ ইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ভিডিওতে মাদুরোকে ইংরেজিতে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার বলতে শোনা যায়। ট্রাম্প জানান, ভেনেজুয়েলা পরিচালনার জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে লোক নিয়োগ দিচ্ছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি। তিনি সেখানে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেন, আমরা সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাই না। তবে ভেনেজুয়েলার বিরোধী দল ক্ষমতায় বসুক, ট্রাম্প এমনটি চান না বলে মনে হচ্ছে। তিনি বরং মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ট্রাম্পের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল খনি, তাও এখন স্পষ্ট। তিনি বলেন, আমাদের বড় বড় তেল কোম্পানিগুলো সেখানে যাবে, কোটি কোটি ডলার খরচ করে ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে। আমরা সেখান থেকে প্রচুর তেল বিক্রি করব। মাদুরোকে রক্ষা করতে গিয়ে অনেক কিউবান মারা গেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন অভিযানের সময় কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিউবা। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী মাদুরো তার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন। মার্কিন বাহিনী যখন মাদুরোকে আটক করতে যায়, তখন সেখানে থাকা কিউবানরা বাধা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলায় এই অভিযানের পর কিউবা সরকারকেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কিউবার কর্মচারীদের এখন উদ্বিগ্ন হওয়া উচিত। তাহলে কিউবাতেও কি ভেনেজুয়েলার মতো সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র? নিউ ইয়র্ক পোস্টের এমন প্রশ্নে ট্রাম্প না সূচক উত্তর দিয়েছেন। ট্রাম্প বলেন, কিউবায় হামলার কোনো পরিকল্পনা নেই। কিউবা নিজেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির অবস্থা বর্তমানে খুবই নাজুক। অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বারমুদেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কড়া ভাষায় ভেনেজুয়েলায় হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানোর জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 7 ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার চোখ বাঁধা, হাতে হাত করা আর পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার দেখা যায়। সর্বশেষ মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। স্ত্রী সহ তাকে ব্রুকলিনের একটি বন্দি শিবিরে রাখা হবে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট অভিযোগে করা একটি মামলায় তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। মাদুরো কেন ট্রাম্পের আক্রোশের শিকার হলেন? দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে মার্কিন বিমানবাহিনী। বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে MDC-তে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। এই ঘটনার পর থেকেই পুরো বিশ্বের চোখ এখন মাদুরো ও যুক্তরাষ্ট্রের দিকে। সবার প্রশ্ন, মাদুরোর ওপর কেন আক্রোশ যুক্তরাষ্ট্রের? যেভাবে ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং তার দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা PSUVU এর নেতৃত্বে রাজনীতিতে উঠে আসেন। এক সময়ের বাস চালক এবং ট্রেড ইউনিয়ন নেতা মাদুরো চাভেজের উত্তরসূরি হন এবং 2013 সাল থেকে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চাভেজ ও মাদুরোর 26 বছরের শাসনামলে তাদের দল জাতীয় পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলি, বিচার বিভাগের বড় একটি অংশ এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেয়। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে বিরোধীদের সংগ্রহ করা ভোটের হিসাব বলছে তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন। মারিয়া করিনা মাচাদোকে ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ডিসেম্বর মাসে গোপনে অসলো পৌঁছে পুরস্কার গ্রহণ করেন। এর আগে তিনি কয়েক মাস আত্মগোপনে ছিলেন। কেন ভেনেজুয়েলাকে টার্গেট করল ট্রাম্প? নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে শত শত হাজার ভেনেজুয়েলান অভিবাসীর আগমনের জন্য দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প। 2013 সাল থেকে দেশটির অর্থনৈতিক সংকট ও দমনপীড়নের কারণে আনুমানিক প্রায় 80 লাখ ভেনেজুয়েলান দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা তাদেরই একটি অংশ। ট্রাম্পের দাবি, মাদুরো কারাগার ও মানসিক আশ্রমগুলো খালি করে সেখানকার বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। তবে তারই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। তবে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশেষ করে ফেন্টানিল ও কোকেন সহ মাদকের প্রবাহ ঠেকানোর দিকেও জোর দিয়েছেন। তিনি ভেনেজুয়েলার দুটি অপরাধী গোষ্ঠী ট্রেন দে আরাগুয়া এবং কার্তেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন FTO হিসেবে ঘোষণা করেছেন এবং দাবি করেছেন দ্বিতীয়টির নেতৃত্ব দিচ্ছেন মাদুরো নিজেই। তবে বিশ্লেষকদের মতে কার্তেল দে লস সোলেস কোনো কেন্দ্রীয় কাঠামোবদ্ধ সংগঠন নয়, বরং ভেনেজুয়েলার যেসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কোকেন পাচারের সুযোগ করে দিয়েছেন তাদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। ট্রাম্প মাদুরোকে ধরিয়ে দিতে তথ্য দিলে যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল তা দ্বিগুণ করেছেন এবং মাদুরো সরকারকেও FTO হিসেবে ঘোষণা করার কথা বলেছেন।